নমস্কার। সাদল পত্রিকা আয়োজিত কবি ও কবিতা ঘরোয়া সাহিত্যের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি স্মৃতি দাস, কবি শ্রাবণী সরকার, ডক্টর কস্তুরী হোম চৌধুরী এবং আমি। এবার কবি কস্তুরী হোম চৌধুরীকে তার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম স্বপ্নতরী। দেখা হয়তো আর হবে না কোনো দিন, তবুও জানি তোমার হৃদয়ে থাকবো চিরদিন। যখনই থাকি সৃষ্টির আনন্দে বিভোর, তুমি ছায়ার মতো এসে শোনাও তোমার সৃষ্টি শব্দগুচ্ছমালা। সংগীত ফিরে অবাক বিস্ময়ে বিমুগ্ধ আমি, এ কি বাস্তব না স্বপ্ন? আমি তোমার স্বপ্নতরীর মাঝি হয়ে দাঁড় বেয়ে চলে যাব একদিন সৃষ্টি অনন্তরূপে। নমস্কার। স্বপ্নতরীর মাঝি হয়ে সৃষ্টির অনন্তলোকে পাড়ি দেওয়ার বাসনা নিয়ে ডক্টর কস্তুরী হোম চৌধুরী একটি হৃদয়স্পর্শী কবিতা পাঠ করে শোনালেন। কবিকে ধন্যবাদ। এবার আমি কবি শ্রাবণী সরকারকে অনুরোধ করছি তার সুরেলা কণ্ঠে একটি কবিতা পাঠ করে শোনাবার জন্য। নমস্কার। আমার লেখা কবিতাটির নাম প্রেম। প্রকৃতিকে নিবিড়ভাবে ভালোবেসে আমি দিশাহারা। প্রকৃতি প্রেমে দিক দিগন্তে চলে আমার হৃদয়ে পাখি। চেতনা ফিরে তাকিয়ে দেখি তোমার রক্ত আঁখি। আমি খুঁজি মানব হৃদয়, তুমি বলো এ যে সময়ের অপচয়। তুমি খোঁজো স্বর্ণমৃগ, আমি খুঁজি কাব্যের ছোট্ট গৃহ। আমি ভালোবাসি হাসি, গান আর কবিতা, তুমি দাও অফুরন্ত ব্যথা। আমি চাই হৃদয়ের অনুভব, আমি চিরসবুজ, তাই কখনো হয়ে পড়ি অবুঝ। তবুও তো হেমন্তের মরা মাঠ চোখ মেলে দেখতে হয়, তাই এসব নিয়ে জীবন পথে চলতে হয়। ধন্যবাদ। জীবনের বাস্তব চিত্র কবি শ্রাবণী তার কবিতায় তুলে ধরেছেন চমৎকারভাবে। আমরা আশা করব কবি আরও সুন্দরভাবে তার কাব্যের অনুভূতি প্রকাশ করবেন। শ্রাবণীর কবিতা আমাদের খুব ভালো লেগেছে। এবার আমি কবি স্মৃতি দাসকে অনুরোধ জানাবো তার স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর জন্য। স্বরচিত কবিতাটির নাম বিষণ্ণ তারা। এখনো কিছুটা রাত বাকি আছে, আছে আকাশে কিছু ফ্যাকাশে তারা। তোমার মতো হয়তো তারাও রক্তহীন, শুষে নেয় অন্ধকার নিরুপায় বেচারা। সমুদ্র গর্জন শুনেও নিশ্চিন্তে ঘুমায়, সুখে খায় যারা গাংচিল আর পায়রা। নৈবেদ্য প্রসাদেও আকণ্ঠ অবসাদ, পালক খসা কিছু বিচ্ছিরি হতচ্ছাড়া। বাজুবন্ধে কোটি শোভে প্রেম নিঃশেষ, আড়ম্বরে দিশাহারায় খুঁটিনাটি। বৈরাগ্য ভবনে যায় সাতনরিহার, আকাশ খুঁজে তার আবছায়া তারাটি। সমুদ্র বৈভব থেকে নিহারিকাবাদ, যারা পরিচয় পায় মুছে যাওয়া চিহ্নের, সেখানেই শুয়ে আছে নতুন সূর্য, প্রতীক্ষায় আগমনী অজানা ভোরের। নমস্কার। নূতন ভোরের প্রতীক্ষায় কবি স্মৃতি দাসের কবিতাটি আমরা শুনলাম। এবার আমি মহুয়া চৌধুরী আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম নিয়ামক মহাকাল। পাক পাখালি অরণ্য সাগর জাগ্রত, মনের আঙিনা জুড়ে জীবনের ব্রত। মায়াময় জগৎপূর্ণ আকাঙ্ক্ষার ভিড়, তুলাদণ্ডে নিয়ামক মহাকাল স্থির। মৃত্তিকা তিলক স্মৃতি এঁকেছি ললাটে, সাজাই জীবন পুস্তক সুদৃশ্য মলাটে। নানাভাবে নানা রূপে তুমি আর আমি, সংসারের মাঝেই খুঁজি অন্তর্যামী। স্বচ্ছ বরাক জলে রঙিন আলপনা, বহুবিধ জীবন বৃত্ত করে রচনা।
হাতের রেখায় ভাগ্য নিঃশব্দ আশায় বিবিধ সংশয় ভেঙে স্বপ্ন সাজায়। তুমি আর আমি মিলে যত্নে অনিবার অনিশ্চয়ে নিশ্চয়তা খুঁজিবার বার। ধন্যবাদ। আমাদের কবি ও কবিতার আসর আজ এখানেই শেষ হলো। আমি উপস্থিত কবিদের এবং যারা এই কবিতার আসরটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।